নমস্কার, ফ্রুটস ক্লাবে স্বাগত আপনাদের সবাইকে। আজকে ফ্রুটস ক্লাবে আমরা আমাদের এই ফার্মে রয়েছি। আজকে আমরা একটা নতুন আমের সাথে আপনাদেরকে পরিচয় করানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করা। ফ্রুটস ক্লাবে আপনারা জানেন বর্তমান এই আমের মরশুমে বিভিন্ন ভ্যারাইটির আমের হারভেস্ট হচ্ছে। আমরা একে একে বিভিন্ন ভ্যারাইটির আমগুলো হারভেস্ট করছি। এখন আমাদের এই ফ্রুটস ক্লাব থেকে যে আমের ভ্যারাইটিটা হারভেস্ট হচ্ছে সেটা হচ্ছে সীতাভোগ। এটা ত্রিপুরাতে বলা যায় একেবারে একটা নতুন ভ্যারাইটি। এটা আমাদের এখানেও নতুন ভ্যারাইটি এসছে এবং আমাদের এখানে আসার পর আমি প্রথম এটার টেস্ট আমি আহরণ করেছি এবং আমার কাছে তো অত্যন্ত একটা সুস্বাদু আম মনে হয়েছে। এটা একটা দুর্দান্ত আম মনে হয়েছে। তো আজকে এই আপনাদের সামনে এই এই সীতাভোগ আমের একটা রিভিউ আনার জন্য আজকে আমরা এসছি। সীতাভোগ আম বেসিক্যালি এটা একটা ভারতীয় আম। আমি এটা ভারতবর্ষের কোন জায়গাতে তার প্রথম সন্ধান পাওয়া গিয়েছিল সেই তথ্যটা আমার কাছে এই মুহূর্তে নেই, কিন্তু যেহেতু এটা আমাদের ফার্মে এখন এই আমটা রয়েছে, সেটা খেতে কীরকম, তার নেচারটা কীরকম, সেটা কতদিন রাখা যায়, এই বিষয়গুলো প্রাথমিকভাবে আমি আমার মতো করে পরীক্ষা নিরীক্ষা করেছি এবং করার পর আমি আজকে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সীতাভোগ আম বেসিক্যালি এই ধরুন এই জুন মাসের 20 পর থেকে এটা হারভেস্ট শুরু হচ্ছে। বেসিক্যালি জুন মাসের মাঝামাঝি থেকেই 15-16 থেকেই শুরু হয়ে গিয়েছিল হারভেস্ট। তো আমরা যেটা অবজার্ভ করেছি সেটাকে কিছুদিন লেট করা যায় যদি আমরা বেগিং করি, ঠিকভাবে রোগ পোকার থেকে আমরা সেটাকে আটকাতে পারি, পাখির হাত থেকে আটকাতে পারি, সেক্ষেত্রে জুনের লাস্টে বা জুলাইয়ের প্রথম দিকে আমরা সেটা প্রপারলি হারভেস্ট করা পসিবল হয়। তো আজকে জুন মাসের 28 তারিখ। আজকে আমাদের হাতে একদম পরিপক্ক একটা সীতাভোগ এই আমটা আমাদের হাতে একদম রয়েছে, পরিপক্ক একটা আম রয়েছে। এটা দুর্দান্ত, যেমন খুব সুন্দর যেমন কালার হয়, এটা পুরা একদম ইয়েলো একটা কালার হয়, তেমনি তার গন্ধটা দারুণ দারুণ সুমিষ্ট গন্ধ। আমরা যারা ভারতীয় আছি, আমরা যারা আম খেতে পছন্দ করি, তো আমরা কিন্তু বেসিক্যালি দুটো জিনিস আমরা খুব গুরুত্ব দিই ভারতীয়রা। সেটা হচ্ছে আমের রং আর আরেকটা হচ্ছে আমের গন্ধ। এই দুটো বৈশিষ্ট্য কিন্তু সীতাভোগ আমের মধ্যে ভরপুর পরিমাণে আছে। তো আজকে সীতাভোগ আমটা একটু আপনাদের সামনে রিভিউ করব, সেটা খেতে কীরকম হয় এবং সেটাতে তার মিষ্টতার পরিমাণটা কত আছে, সেটা ব্রিক্স অর্থাৎ ব্রিক্স যেটাকে আমরা বলি, সেই ব্রিক্স কত আছে সেটা আমরা টেস্ট করব। একটা দুর্ধর্ষ একটা আম আমার কাছে মনে হয়েছে সেটা। আমরা এই বিদেশি আমগুলো নিয়ে আমরা যতটি চর্চা করি না কেন, আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, ভারতীয়দের মুখে কিন্তু ভারতের যে আমগুলো সুমিষ্ট সুমিষ্ট আমগুলো, সেই আমগুলো কিন্তু ভারতীয় মানুষরা বেশি পছন্দ করেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এই আমগুলো কিন্তু একটা দারুণ মানে আমাদের কাছে খাবার সুযোগ হতে পারে। একটু টেস্ট করি এটা। দারুণ মিষ্টতা, দারুণ মিষ্টতা। আমি যেটা একদম দায়িত্ব নিয়ে বলছি, যারা মিষ্টি আম পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই আমটা কিন্তু একটা দারুণ আম হতে পারে এবং দারুণ একটা সুগন্ধ, দারুণ সুগন্ধ। এই দুটো জিনিস, দুই তিনটা জিনিস ভারতীয়রা পছন্দ করেন: আমের সুগন্ধ, আমের মিষ্টতা এবং আমের রং। এই বিষয়গুলো কিন্তু এই আমটার মধ্যে কিন্তু ভরপুর পরিমাণে কিন্তু আছে। অলরেডি আমাদের গাছে পেকে আছে আমগুলো। আমরা যেইভাবে আমাদের কাছে অর্ডার আসছে আমরা সেই মোতাবেক হারভেস্ট করছি। আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা জেনারেলি স্টোর করি না, আম পেরে আমরা স্টোর করি না। যেরকমভাবে অর্ডার আসতে থাকে আমাদের কাছে সেই রকমভাবে ডেলিভারি করতে থাকি। অনেকেই আছেন যারা আমাদের ফার্ম থেকে এসে সরাসরি নিজ হাতে পেরে আম নিয়ে যান। তাদের জন্য কিন্তু এই সুযোগটা কিন্তু রয়েছে, কারণ আমরা কোনো ধরনের কেমিক্যাল ইউজ করি না আম পাকানোর জন্য। হ্যাঁ, কোনো ধরনের বিকল্প কোনো পথ আমরা অবলম্বন করি না। প্রাকৃতিকভাবে যখন আমগুলো পাকে সেই আমটা কিন্তু আমরা আপনাদের হাতে দেওয়ার চেষ্টা করি। দেখবো এই আমটার ব্রিক্স কত আছে, তার মিষ্টতার পরিমাণ কত আছে, একটু চেক করবো সেটা। আশা করছি এটা 20 আশেপাশে হওয়ার কথা সম্ভবত। দারুণ, যেটা ভেবেছিলাম তার চাইতে অনেকটাই বেশি। প্রায় 24 ব্রিক্স বিটের আমরা যেটা দেখতে পেলাম, প্রায় 24 এসছে তার ব্রিক্স। অর্থাৎ এই আমের যে মিষ্টতা সেটা প্রায় 24 এসছে। অর্থাৎ ভারতীয়দের মুখে যে ধরনের আমের মিষ্টতা প্রয়োজন
তা একেবারেই ভরপুর রয়েছে এই আমটার মধ্যে। তাই আপনাদের কাছে বলবো, যারা মিষ্টি আম পছন্দ করেন, যারা সুগন্ধি আম পছন্দ করেন, যারা সুন্দর রঙের হলুদ বর্ণের আম পছন্দ করেন, আপনাদের জন্য কিন্তু এই আমটা কিন্তু একটা দারুণ সুযোগ হতে পারে। তাই দেরি করবেন না, কারণ আমাদের কাছে খুব লিমিটেড গাছ রয়েছে, খুব বেশি গাছ আমাদের কাছে নেই, খুব সীমিত। যাদের প্রয়োজন যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদের হাতে এই আমটা পৌঁছে দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই বিদায় নিলাম। নমস্কার।